গভীর নলকূপে পড়ে যাওয়া একটি বাচ্চা অল্প সময়ের ভিতরে কিভাবে উদ্ধার করা যায়? প্রতি বছর পরিত্যক্ত গর্ত কিংবা ম্যানহোলে পড়ে গিয়ে প্রাণ হারায় অনেক শিশু। সময় মতো উদ্ধার করতে না পারায় ঘটে প্রাণহানির ঘটনাও। এই পরিস্থিতির সমাধান দিতে নতুন এক যন্ত্র তৈরি করেছেন নাটোরের এই কৃষক। 200 থেকে 300 ফুট গভীর পাইপে পড়ে যাওয়া শিশু উদ্ধারের জন্য বিশেষ ধরনের একটি লোহার খাঁচা তৈরি করেছেন নাটোর সদর উপজেলার বড়বাড়িয়া গ্রামের কৃষক তারা মিয়া। খাঁচাটি পাইপের ভেতরে নামানোর পর নিচের অংশে থাকা লকিং ব্যবস্থার মাধ্যমে এর প্রস্থ নিয়ন্ত্রণ করা যায়। সুতা বা তারে টান দিলেই খাঁচাটি ধীরে ধীরে সংকুচিত হয়ে শিশুর পা আটকে ফেলে। এতে শিশুর শরীর স্থির থাকে আর ঝুঁকি কমিয়ে নিরাপদভাবে তাকে ওপরে তুলে আনা সম্ভব হয়। JBS হোল্ডিংস লিমিটেড। সীমিত শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও বাস্তব অভিজ্ঞতা আর নিজস্ব চিন্তা থেকেই এই প্রযুক্তির উদ্ভাবন করেছেন তারা মিয়া। তার ভাষায় মানুষের হাত তালুবদ্ধ করার ধারণা থেকেই এসেছে এই কৌশল। সংকুচিত হয়ে কিছু ধরে রাখার সেই সহজ প্রক্রিয়াটি এখানে কাজে লাগানো হয়েছে। রাজশাহী তানোরে যে ঘটনা ঘটছিল আমি দেখতেছিলাম টেলিভিশনের মাধ্যমে। দীর্ঘ 32 ঘন্টা সময় পার হওয়ার পরে একটি বাচ্চা উদ্ধার করা হয়েছে। অনেক ফায়ার সার্ভিস, সরকারিভাবে অনেক প্রশাসন ওখানে কাজ করতেছিল। 32 ঘন্টা পরে তাকে মৃত্যু উদ্ধার করা হয়েছে। ওই সময় থেকে আমি ভাবতেছিলাম যে গভীর নলকূপে পড়ে যাওয়া একটি বাচ্চা অল্প সময়ের ভিতরে কিভাবে উদ্ধার করা যায়, ওইটাই ভাবনা চিন্তা করে আমি কাজ শুরু করেছিলাম। কাজ করেছি আমি রড, নাট, পাইপ, সুতা, এরকম একবারে সীমিত আকারের জিনিস দিয়ে এটা আমি আবিষ্কার করেছি। তাতে আমি পরীক্ষা চালিয়ে দেখলাম যে যত গভীর নলকূপের ভিতরেই বাচ্চা পড়ে যাক না কেন, একেবারে অল্প সময়ের ভিতরে একটা বাচ্চা তুলে আনা সম্ভব। স্থানীয়দের মতে প্রযুক্তিটিকে আরও উন্নত করে এতে ক্যামেরা ও আলোর ব্যবস্থা যুক্ত করা গেলে উদ্ধার কার্যক্রম হবে আরও দ্রুত ও নিরাপদ। এতে পাইপের ভেতরের পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেওয়া আরও সহজ হবে। 10 ফিট একটা গর্ত করে একটা পুতুল বানানো হয়েছিল, ওটা ফেলে দেওয়ার পরে 1 মিনিটের মধ্যে ওটা উপর তুলে যায়। তখন আমি বললাম যে না, এটা যেহেতু পাতলা জিনিস ওটা সম্ভব, তো ভারী জিনিসের প্রয়োজন আছে। কারণ বাচ্চা তো 2-4 বছরের বাচ্চা পড়তে পারে, ওই বাচ্চার ওজন তো কমপক্ষে 12 কেজি থাকতে পারে। তখন আমি 8 বছরের এক বাচ্চা ওই খাঁচার ভিতরে সাহস জোগাইয়া ঢোকাইলাম। ঢোকানোর পরে আমি গাছের ডাল দিয়ে দড়ি টাইনে নিয়ে তাকে একেবারে গাছের চূড়ায় তুলে দিলাম। তুলে দেওয়ার পরে দেখলাম যে না, বাচ্চা তো আর নিচে তো আর পড়ে যাচ্ছে না, তো বাচ্চা তোলা সম্ভব অতি তাড়াতাড়ি। তাহলে এই জন্য আমি মনে করি যে আবিষ্কারটা খুব সুন্দর হয়েছে। এই সুন্দর জিনিসটাকে দ্রুত বাচ্চা তোলার জন্য সরকার যদি এটা গ্রহণ করে, তো গ্রহণ করলে বাচ্চা 70 ফুট তলে পড়ে গেলে তো পাইপের ভিতর তো অন্ধকার থাকবে, এই অন্ধকার এবং অক্সিজেন বিন থাকবে, তো সেখানে বাচ্চা এই মেশিনটা যাবে, দেখা হতে যাবে না কিভাবে যাচ্ছে, বাচ্চাটা কোন অবস্থায় পড়ে রয়েছে। সেই জন্য আমি মনে করি যে সরকার যদি এটা গ্রহণ করে, আর এটার মধ্যে লাগবে সিসি ক্যামেরা, মনিটরিং লাগবে, তারপরে অক্সিজেন ব্যবস্থা লাগবে, লাইটিং ব্যবস্থা লাগবে, তো তাদের তো আর সম্ভব না। সরকার গ্রহণ করলে এটাকে অতি দ্রুত একটা 70 ফিট 80 ফিট তলে থেকে বাচ্চা 10-15 মিনিটের মধ্যে তোলা সম্ভব। আমার ছোট ভাই তারা মিয়া যেই খাঁচা তৈরি করছে, এই খাঁচা দিয়া 200 ফিট তলে গেলেও 10 মিনিটের ভিতরে তোলা সম্ভব। এটার সাথে যদি সরকার এটা সহযোগিতা করে, আমার মনে হয় আমার ছোট ভাই আরো প্রবলত হবে। প্রায় 300 ফুট গভীরতার উপযোগী একটি আধুনিক খাঁচা তৈরি করতে খরচ হতে পারে 5 থেকে 7 লাখ টাকা। তবে পর্যাপ্ত সহায়তা পেলে এই প্রযুক্তিকে আরো উন্নত ও কার্যকরী করতে চান উদ্ভাবক তারা মিয়া। শফিকুল ইসলাম শান্ত, NPB।